ভাই, কখনো কি মনে হয়েছে এই দুনিয়াতে আপনার আসলে কোনো দাম নেই? জাস্ট একটা ফালতু মানুষ হিসেবে আপনি এই পৃথিবীতে টিকে আছেন। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেদের কাছে বেকার শব্দটা শুধু একটা গালি না ভাই, এটা একটা জ্যান্ত বিষ। প্রতিদিন সকালে যখন বাবার হোটেলের ভাতটা মুখে তোলেন, তখন কি মনে হয় না যে প্রতিটা লোকমা যেন আস্ত একটা পাথর হয়ে গলার ভেতর দিয়ে নামছে? শেষ কবে নিজের পকেটের টাকায় বুক ফুলিয়ে প্রিয় কোনো মানুষকে ট্রিট দিয়েছিলেন? এই যে অন্যের দয়ার উপর বেঁচে থাকা, এটা যে কতটা যন্ত্রণার তা কেবল হাই ছেলেটাই বোঝে যার মানিব্যাগটা মরুভূমির মতো শুকনো হয়ে পড়ে আছে। আজকের এই ভিডিওটা কোনো মোটিভেশনাল লেকচার নয়। আজ আমি কথা বলবো আমাদের জীবনের এক তেতো সত্য আর সেই অন্ধকার থেকে বের হয়ে আসার এক আসল রাস্তা নিয়ে। আপনি যদি সত্যিই নিজের ভাগ্য বদলাতে চান, তবে এই 5-6 মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা কথা বলবো কিভাবে আপনার হাতের এই সাধারণ স্মার্টফোনটি ব্যবহার করে প্রায় জিরো ইনভেস্টমেন্টে একটা অনলাইন বিজনেস শুরু করে বেকারত্বের অভিশাপ ধুয়ে মুছে ফেলতে পারেন। গল্পটা শুরু করি নীলফামারীর জাহিদের কথা দিয়ে। অনার্স শেষ করে জাহিদ 2 বছর বাড়িতে বসেছিল। পকেটে ইন্টারনেট প্যাক কেনা টাকা জোগাড় করতেও তাকে যুদ্ধ করতে হতো। জাহিদের প্রতিদিনের রুটিন ছিল ফেসবুকে মানুষের সফলতার ছবি দেখা আর মনে মনে দীর্ঘশ্বাস ফেলা। একদিন জাহিদের মা অসুস্থ হলেন, কিন্তু তার হাতে ওষুধ কেনার মতো সামান্য টাকাও ছিল না। সেই রাতে জাহিদ আয়নার সামনে বাড়িয়ে নিজেকে ধিক্কার দিল। সে শপথ করল আর কতদিন এভাবে অন্যের দয়ায় বেঁচে থাকবে। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। জাহিদ লক্ষ্য করল তার এলাকায় খুব ভালো মানের হাতে তৈরি শীতলপাটি আর নকশি করা চাদর পাওয়া যায়। সে কিন্তু পণ্য কিনে ঘরে আনলো না, সে শুধু কারিগরদের কাছে গিয়ে জমানো অল্প টাকা দিয়ে সুন্দর কিছু ছবি আর ভিডিও তুলল। এটাই ছিল তার বিজনেসের প্রথম পুঁজি, নিজের সময় আর বুদ্ধিমত্তা। সে ফেসবুকে একটা সুন্দর নাম দিয়ে পেজ খুলল আর নিয়মিত পোস্ট করতে শুরু করলো। শুরুতে বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করছিল, কিরে এখন চাদরের হকার হয়েছিস? জাহিদের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। প্রথম 15 দিন কোনো সাড়া শব্দ ছিল না। ঠিক 16তম দিনে তার পেজে প্রথম মেসেজ এলো। একজন কাস্টমার একটি চাদর অর্ডার করলেন। জাহিদ তখন পাইকারি বিক্রেতার থেকে কাস্টমারের অগ্রিম টাকা দিয়ে চাদরটি কিনল এবং কুরিয়ার করে দিল। প্রথম সেই অর্ডারে তার লাভ থাকলো মাত্র 250 টাকা। বিশ্বাস করুন, সেই 250 টাকা যখন জাহিদের হাতে এলো, তার মনে হলো সে যেন আস্ত একটা হিমালয় জয় করে ফেলেছে। কারণ সে বুঝতে পেরেছে ব্যবসা করতে গেলে পকেটে লাখ টাকা থাকতে হয় না, মাথায় আইডিয়া আর বুকে হিম্মত থাকতে হয়। জাহিদ যা করেছে আপনিও ঠিক তাই করতে পারেন। আপনার এলাকায় যা বিখ্যাত তা হতে পারে হাতের কাজ করা জামা, মধু বা কোনো শৌখিন জিনিস। আপনি পাইকারি বিক্রেতাদের পণ্যের ছবি ও ভিডিও আপনার পেজে মার্কেটিং করে রিসেলিং শুরু করতে পারেন। মাঝখানের প্রফিটটা হবে একদম আপনার। অনলাইন বিজনেসে সফল হতে হলে আপনাকে 3টি জিনিস মানতেই হবে। প্রথমত সততা, অনলাইনে যা দেখাবেন ঠিক সেই জিনিসটাই কাস্টমারকে দেবেন। দ্বিতীয়ত ধৈর্য, ব্যবসা মানেই ম্যাজিক না, আপনাকে মাসের পর মাস লেগে থাকতে হবে। তৃতীয়ত কাস্টমার সার্ভিস, কাস্টমারের সাথে এমন ব্যবহার করুন যেন তারা আপনার উপর পূর্ণ আস্থা পায়। জাহিদ আজ আর সেই ছন্ন ছাড়া বেকার নেই। তার পেজে এখন প্রতিদিন 10টি অর্ডার আসে। সে এখন নিজের এলাকায় আরও 2 জন বেকার তরুণকে পার্ট টাইম কাজ দিয়েছে। বন্ধুরা, আপনার হাতেও সেই একই স্মার্টফোন আছে যা দিয়ে আপনি আমার এই ভিডিওটি দেখছেন। আপনি চাইলে ফালতু ভিডিও দেখে জীবনটা শেষ করে দিতে পারেন, অথবা আজই নিজের একটা অনলাইন শপ খুলে নিজের পরিচয় গড়তে পারেন। বেকারত্বের এই অভিশাপ কেউ এসে সরিয়ে দেবে না, পথ আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। এখন আমার একটা প্রশ্ন, আপনার হাতে আজ 5000 টাকা থাকলে আপনি কোন পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন? কমেন্টে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুর সাথে শেয়ার করুন। এমন সব বাস্তবমুখী আইডিয়া নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।